পাখি নিয়ে মানিকগঞ্জের বাঙ্গালা গ্রামের চিত্র একটু ভিন্ন। সেখানে পাখি ও মানুষের অদ্ভুত বন্ধুত্ব। এই শীতের সকালে কৃষকের লাঙলের ফলা ঘিরে ঝাঁকে ঝাঁকে বসে সাদা বক। খাবারের সন্ধানে আসে এই বকগুলোকে সাথে নিয়ে জমি চাষ করে কৃষকেরা। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিন্টের তথ্য ছবিতে আমরা বিস্তারিত দেখব। এ কোনো পরিযায়ী পাখি নয়। শীতের এই সময়টাতে মানিকগঞ্জের বাঙ্গালা গ্রামের বিশাল চকে দল বেঁধে বের হয় সাদা দেশি বক। এ যেন বকের মেলা। কৃষক যতক্ষণ জমিতে কাজ করেন ঝাঁকে ঝাঁকে সাদা বক আসতেই থাকে। শুধু সৌন্দর্য বাড়াতেই নয়, পাখিগুলো মাটি থেকে বিষাক্ত পোকামাকড় খেয়ে উর্বরা করছে সেই মাটি। খুব কাছে গেলেও উড়ে যায় না পাখিগুলো। হাজার হাজার বক করে মানে লাঙ্গলের পিছনে আদার খেতেছে, এগুলো আমরা মানে তামসা দিই। হাল বায় তখন চকে মানে একটা শুই ফেলানো জায়গা থাকে না, খালি বগ আর বগেই থাকে। যখন ট্রাক্টর দিয়ে মনে করেন লাঙ্গল যখন হাল পায় ওরা তখন আদার টাদার খায়। কৃষকরা জানান, রাতের বেলা আশপাশের বাঁশ ঝাড়ে লুকিয়ে থেকে ভোর না হতেই চলে আসে জমিতে। চাষ করার সময় শত শত বক উড়ে এসে লাঙলের ফলার চারপাশে ঘিরে থাকে। মাটির নিচের পোকামাকড় খায়। বাজারে থাকে এলে সকালবেলা নামে পানি দিলে খেতে নামে পোকামাকড় খায়, খেতে করা হয়। কেউ মারতে টাসতে আমাদের এখানে আসে, আমরা তো তাদের মারতে দিই না। এদিকে ঝাঁকে ঝাঁকে সাদা বক দেখে মজা পায় শিশুরাও। যখন হাল বায় তখন অনেক বক পড়ে, ওই সময় আমরা যখন দাবার দেই তখন অনেক সুন্দর দেখা যায়। আমরা যখন ঢিল ছুরি অনেকগুলো একসাথে উড়ে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। এখানকার মানুষরা পোষা পাখির মতোই এদের যত্ন করে। নিজেরা তো এই বক শিকার করেই না, করতে দেয় না অন্য কেউ। শিল্পী মহলানবিশ ৭১।